তো 31 তারিখে শুক্রবারে উনি গেছেন, বলছেন যে উনি ঘর থেকে বের হয়েছেন শুক্রবারে কুলাউড়ার উদ্দেশ্যে। এরপর থেকে তো ফোন বন্ধ। শনি রবিবারে আমরা আসি, সোমবারে আমি যাই এতে আমাদের পুলিশ বাইরে যারা আছে, প্রশাসনের বাইরে যারা আছে, ওনারা বলছেন যে লাস্ট লোকেশন আপনার এই চারখাইর এখানে। তো আমি ওইখানে যাওয়ার পরে এই দেখতে পাই, একটা ভিডিও আসে আমার কাছে যে এই চকিগঞ্জের ওইখানে একটা পুরানো সুলতানপুর একটা পুরানো লাশ ওইখানে মিলছে। সরকারের সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা আশা করছি শ্রমিক জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য আর আমাদের সরকার সামনে আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী এখন সাবধান হয়ে যান। কোথায় কি হচ্ছে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা গোয়েন্দা, আপনারা পুলিশ, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা সবই প্রকৃত আসামিদেরকে এখন ধরতে পারেন না। আমি আর কি বলবো, আর বলার তো কিছু নাই। আপনারা তো সবাই বুঝতে পারবেন আমাদের মানসিক অবস্থা কিরকম। আজকে 17 দিন হয়ে গেছে আমার ভাইয়ের খুনির কোনো পাত্তা নেই। আমি বুঝতে পারতেছি না প্রশাসন কি কাজ করতেছে। আমরা তো টাইম টু টাইম ওদেরকে সব ইনফরমেশন দিচ্ছি যেগুলো ওদের করার কথা ছিল, কিন্তু এরপরেও কোনো কাজ হচ্ছে না। তো আমাদের কিছু আশা থাকবে আর কি আপনাদের সবার কাছে। বর্তমান সরকার গঠন করবেন, তাদের কাছে আমাদের আশা থাকবে যে আমার ভাইয়ের সুষ্ঠু বিচার যত দ্রুত সম্ভব আপনারা খুনিকে ধরে ফেলেন। অবশ্যই খুনি আপনাদের ধরা দেওয়ার বাইরে না। প্রশাসন এমন মানে পারে না, আমার জানা নেই এটা, যারা পারবে না। পুলিশ সব পারে, কিন্তু কিসের জন্য গাফলাতি করতেছে আমি বুঝতে পারতেছি না।